নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর যে কলেজ রয়েছে সেই কলেজের একদম মূল প্রবেশদ্বারের সম্মুখে। এই মুহূর্তে দেখছেন ইসলামপুর কলেজের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভে সরব হয়েছেন। তাদের এই মুহূর্তে তাদের যে দাবি উঠে আসছে, অন্যান্য কলেজের তুলনায় ইসলামপুর কলেজের সেমিস্টারের ফি বেশি কেন নেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তারা আজকে ধর্ণা প্রদর্শনে বসেছেন। এই মুহূর্তে তাদের হাতে যে প্ল্যাকার্ডগুলো রয়েছে সেগুলো আমি দেখানো চলেছে। রয়েছে স্ক্যাম 51 টাকা, তার পাশেই দেখছেন প্রশ্নবিদ্ধ চিহ্ন কেন নেওয়া হচ্ছে সেই বিষয়ক, এবং আমাদের সেমিস্টারের ভর্তির ফি কম করতে হবে, এই সকল আরও বিভিন্ন বিষয় নিয়ে দেখছেন অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা যেই ফিস দিয়ে সেমিস্টারে ভর্তি হয়েছেন তাদের হাতে সেই কাগজও রয়েছে, এবং তার পাশাপাশি ইসলামপুর কলেজে অন্য সেমিস্টারে যারা বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছে তারাও এখানে সেই কাগজও কিন্তু তাদের কাছে এখানে উপস্থিত রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন ইসলামপুর কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা রীতিমতো ইসলামপুর কলেজের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে বসে বিক্ষোভে সরব হয়েছেন। কি কারণে তাদের এই বিক্ষোভ আমি সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে জানানোর চেষ্টা করব দীর্ঘদিন ধরেই কিন্তু এই দাবি উঠছিল ইসলামপুর কলেজে সেমিস্টার ফি কেন নেওয়া হচ্ছে। এই বিষয়ে ইসলামপুর কলেজের যিনি টিআইসি রয়েছেন তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব, কিন্তু ছাত্রছাত্রীরা কি বলছে, কেন তাদের আজকের এই ধর্ণা প্রদর্শন, কেনই বা ইসলামপুর কলেজে বেশি টাকা নেওয়া হচ্ছে, সরাসরি তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ইসলামপুর কলেজ জবাব চাই, জবাব দাও। বলছি ভাই কি কারণে আজকে তোমরা এখানে আর কি ধর্নায় বসেছো ভাই? আজকে আমাদের যে ইসলামপুর কলেজটা আছে আমাদের স্মল টাউনে আছে। আপনারা জানেন যে আমাদের বিধানসভাটা কত ছোট। এবার এখানকার তুলনায় আশেপাশের সব জায়গায় কোনো জায়গায় কলেজ নেই। এখানে গোয়ালপুকুরে কলেজ নেই, চাকুলিয়ায় কলেজ নেই, এখানে আপনাদের রামগঞ্জ চোপড়ার এক কলেজ হয়েছে, কিন্তু সব ছাত্র আমাদেরই কলেজে বেশিরভাগ পড়ে, সব গ্রামবাসীরা আমাদেরই কলেজে পড়ে। এবার আমাদের এখানে অনেক দরিদ্র স্টুডেন্টও আছে, কিন্তু কলেজের ফির নামে এখানে অনেক অযথা ফি নেওয়া হচ্ছে, কিন্তু অনেক বেশি নেওয়া হচ্ছে। এবং অন্যান্য কলেজের তুলনায় যেমন কি শিলিগুড়ি কলেজ আছে, সূর্য সেন কলেজ আছে, এদের তুলনায় আমাদের কলেজে অনেক বেশি ফি নেওয়া হচ্ছে। আমাদের কলেজে অনেক বেশি ফি নেওয়া হচ্ছে এবং অনেকগুলো উল্টাপুল্টি এবং হিসাবে অমিল ফিও নেওয়া হয়েছে। এখন আপনাদের সামনে আমি তুলে ধরতেছি সূর্য সেন কলেজ শিলিগুড়ি, এটাও নর্থ বেঙ্গলের আন্ডারে আছে, এবং আপনাদের সামনে আমি তুলে ধরছি ইসলামপুর কলেজ, এটাও নর্থ বেঙ্গলের আন্ডারে আছে। কিন্তু আপনি পার্থক্যটা এখানে দেখতে পারবেন যে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন ফির নামে কত টাকা নেওয়া হয়েছে আর এখানে কত টাকা নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশন রিসিভ দিতে আমার ব্যাপারটা ওখানে ব্যবহার করো। তো সেকেন্ড সেমিস্টারে আমাদের কাছে 800, 900, 1000 কারো কাছে, কিংবা 1200 কারো কাছে, কিংবা 1500 নেওয়া হয়েছে। কিন্তু অ্যাডমিশন ফি যেটা এনবিইউ গাইডলাইন্সে আছে, শুধু অ্যাডমিশনের নামে অ্যাডমিশন ফি নেওয়া হবে। তো আমাদের এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন সূর্য সেন কলেজ, যেখানে অ্যাডমিশনের নামে সেমিস্টার অ্যাডমিশন ফি শুধুমাত্র 250 টাকা নিয়েছে এবং কাটছেও 250 টাকা। কিন্তু আমাদের কলেজে এরকম লুটমারবাড়ি, এরকম স্ক্যামবাজি চলতেছে, যেখানে একটা ছাত্র অ্যাডমিশন করছে, ছাত্রটার অ্যাডমিশনে 1245 টাকা কাটছে, কিন্তু হিসাব করার সময় হিসাবে অমিল হয়, হিসাবে 1194 টাকা হচ্ছে। যে 51 টাকার অনেক বড় একটা স্ক্যাম করা হচ্ছে, শুধুমাত্র একটা ছাত্রর সঙ্গে না। ইসলামপুর কলেজে টোটাল কমে আমাদের এখন 8000 স্টুডেন্ট আছে, নয় পক্ষে 5000 স্টুডেন্টের কাছে এই 51 টাকার স্ক্যামটা হয়েছে। এবং এর বিরুদ্ধে আমরা স্যারকে এর আগেও বলছি, স্যার একটা অযথা ফি নিচ্ছে গোল্ডেন জুবলি, যেটা নেবার নিয়ম একবার নবীন বরণ আমাদের কলেজে হবে। আমাদের কলেজ 1973-তে স্টার্ট হয়েছিল, 2023-এ আমাদের কলেজের 50 বছর কমপ্লিট হয়েছে, মানে আমাদের গোল্ডেন জুবলির সময়কাল শেষ হয়ে গেছে। এবার আমাদের গোল্ডেন জুবলি 2023-এ হবার কথা ছিল, কিন্তু হয়নি এখন পর্যন্ত। এখন 2025 রানিং চলতেছে, আপনারা জানেন, কিন্তু 23-এ হয়নি। কিন্তু 23-এর আগে থেকে গোল্ডেন জুবলির জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে একবার নয়, দুইবার নয়, যথাকর্ম 4 বার 5 বার করে টাকা নিয়েছে ইসলামপুর কলেজ, কিন্তু হিসাব নাই। এবার এই টাকাটা যদি আমরা 8000 স্টুডেন্ট দিই, 100, 200 না 300 করে একটা ছাত্র দিই, তো 40 লাখ 50 লাখ টাকার কলেজ প্রশাসন আমাদের কাছে প্রোগ্রামের নামে গোল্ডেন জুবলি বা নবীন বরণের নামে টাকা নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কলেজ প্রশাসন একটা প্রোগ্রাম করেনি। এবং এখানে আমাদের কাছে বিল্ডিং ফি, ডেভেলপমেন্ট ফি, মেনটেন্যান্স ফি এবং ইলেকট্রিসিটি ফি নেওয়া হচ্ছে। রাজ্য সরকার আমাদেরকে 6400 কোটি টাকার আবেদন দিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে, ইউনিভার্সিটি এবং উচ্চশিক্ষায় দিয়েছেন। আপনারা গুগল করে দেখে নিন যে রাজ্য সরকার কত টাকা আমাদেরকে, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন। গুগলে দেখা দিবে 6400 কোটি টাকা আমাদেরকে হায়ার এডুকেশনে দেওয়া হয়েছে। তাও ইসলামপুর কলেজ আমাদের কাছে বিল্ডিং ফি, ডেভেলপমেন্ট ফি, মেনটেন্যান্স ফি, ইলেকট্রিসিটি ফি, এগুলো সব ফি নিচ্ছে। এগুলো ফির বিরুদ্ধে আমাদেরকে জবাব চাই, তদন্ত চাই। এবং এখানে যে আমাদের
সবগুলো ফি প্লাস করলাম আমরা, যখন 1245 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কাটছে, এটিএম কার্ড থেকে কাটছে, তো আমরা সবগুলো প্লাস করে দেখলাম এখানে 50, 180 কিলো যতগুলো ফি নেওয়া হয়েছে যে কোনো নামে আছে সবগুলো প্লাস করে আমাদের 1194 আসছে। মানে এখানেও 51 টাকার কেলেঙ্কারি করছে কলেজ। তো এটা শুধু একটা স্টুডেন্টের সঙ্গে নাই বা 4-5টা না, এখানে 8000 স্টুডেন্ট আছে, এখানে 9 পক্ষে 5000 স্টুডেন্টের সঙ্গে 51 টাকার স্ক্যাম করা হয়েছে। হিসাবের কোনো জবাব নাই, কোনো হিসাব দেয়নি, বিনা হিসাবে 51 টাকা কেটে নিয়েছে ইসলামপুর কলেজ। এবং অন্যান্য কলেজে আমাদের যেমন কি আমরা যখন এক্সাম দিই তো নর্থ বেঙ্গলকে আমরা এক্সামিনেশন ফি দিচ্ছি 650, সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে 850 টাকা করে আমরা এক্সামিনেশন ফি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে দিচ্ছি, কিন্তু ইসলামপুর কলেজও আমাদের কাছে এক্সামিনেশন ফি নিচ্ছে। কেন আমরা ডবল দিব? আমরা একটা গভর্নমেন্ট কলেজে পড়ি, আমরা কি মুকেশ আম্বানির ছেলে যে আমরা কি প্রাইভেট কলেজে পড়ি যে আমরা এত টাকা দিতে পারবো? আমরা দরিদ্র ছেলে। আমার একটা বন্ধু রয়েছে এখানে, ও 2বার অ্যাডমিশন করতে পারেনি, এখন পর্যন্ত ও অ্যাডমিশন করেনি। 2বার ও বলছে আমার কাছে টাকা নাই। টাকা থাকবে তারপরে তো। এবার এখানে আমাদের কাছে স্টুডেন্ট এড ফান্ডও নেওয়া হচ্ছে। স্টুডেন্ট এড ফান্ডের মানে কি? স্টুডেন্ট এড ফান্ডের মানে ফাইন্যান্সিয়াল হেল্প, কিন্তু ফাইন্যান্সিয়াল হেল্প নামে একটা ইসলামপুর কলেজ করছে আমরা দেখতে পারিনি আজ পর্যন্ত। যে ফাইন্যান্সিয়াল হেল্প নামে একটা ইসলামপুর কলেজ করছে আমরা আজ পর্যন্ত দেখতে পারিনি। এবং স্টুডেন্ট হেলথ হোমে যদি টাকা যাচ্ছে, যদি আমাদের স্বাস্থ্য কেন্দ্রে টাকা যাচ্ছে, স্টুডেন্ট স্বাস্থ্য কেন্দ্রে যেখানে আমাদের কম পয়সায় আমাদের স্বাস্থ্য দেখে, আমাদের ট্রিটমেন্ট করে, আমাদের চিকিৎসা করে, ওখানে যদি টাকা যেত তো আমাদের নামে একটা কার্ড আসতো, কিন্তু আমাদের নামে কোনো কার্ড আসেনি ইসলামপুর কলেজে। মানে ওখানেও টাকা পৌঁছাচ্ছে না, সব টাকা ইসলামপুর কলেজের ভিতরে আছে। তাও ইসলামপুর কলেজ কোনো কাজ করেনি, শুধু চোখ দেখানি কাজগুলো করছে। চোখ দেখানি কাজ আপনাদেরকে বলবো, পেপার ব্লক লাগাইছে সরকার, তো পেপার ব্লক প্রত্যেকটা রাস্তায় লাগাতে দিয়েছে, তো ইসলামপুর কলেজে কেন দিবে না? এবার চোখ দেখানি কাজ স্কিল লাগাই দিয়েছে চাইনিজ কোম্পানি, সব এগুলো চোখ দেখানি কাজ। আপনি সরাসরি যাই দেখেন ইসলামপুর কলেজের বাথরুমের অবস্থা একদম জঘন্য অবস্থা। আপনারা ভিতরে 5 মিনিট থাকতে পারবেন না, এরকম জঘন্য অবস্থা রয়েছে। ইসলামপুরে বয়েজ কমন নেই, রুম নেই। একটা ছেলে ইটাহার থেকে আসে, একটা ছেলে চাকুলিয়া থেকে আসে, ওকে কি 5 মিনিটের রেস্ট পাবে না? ওরা কি 5 মিনিট রেস্ট করবেন একটা কমন রুমে, তারপরে ক্লাসে যাবে না? কিন্তু কোনো কমন রুম নেই। এবং তো আপনি গার্লসদের আপনি দেখতে পারবেন যে গার্লসদেরও ওয়াশরুমের প্রবলেম অনেক রয়েছে। কিন্তু আমি বয়েজদের কথা বললাম, বয়েজদের অযথা একদম এত অবস্থা খারাপ রয়েছে বাথরুমের, এগুলো কাজ ইসলামপুর কলেজ করতেছে না। শুধুমাত্র ছাত্রদেরকে কিভাবে লুটা হবে, কিভাবে ডাকাতি করা যাবে, কোন হিসাবে টাকাটা নেওয়া যাক অ্যাডমিশন ফির নামে, হিসের নামে, ওটা নেওয়া হচ্ছে। এখন আমাদের ডিমান্ড আছে যে এগুলোর বিরুদ্ধে তদন্ত হোক। কারণ এখানে যে টাকাটা অমিল হলো, এই যে টাকার হিসাব নাই, এটা টাকার জবাব কে দিবে? এই যে 51 টাকা বের হলো আমাদের অ্যাকাউন্ট থেকে, 1245 টাকা কাটছে, এখানে যে 1194 টাকা কাটলো, 51 টাকার হিসাব কে দিবে? এটার তদন্ত চাই। এবং এটাও তদন্ত চাই যে রাজ্য সরকার টাকা দেবার পরও রাজ্য থেকে টাকা না নিয়ে আসে, আমাদের কাছে লুটমার করে ডেভেলপমেন্টের নামে, বিল্ডিংয়ের নামে, মেনটেন্যান্সের নামে কেন টাকা নেওয়া হচ্ছে? এবং আপনি আলতু ফালতু পেমেন্টও দেখবেন, যেগুলো পেমেন্ট রয়েছে আপনাকে আমরা স্লিপ ধরে দেখাবো, অনেকগুলো আলতু ফালতু পেমেন্টও নেওয়া হয়েছে। প্রফেশনাল ফির অর্থ কি? আমরা কি ট্যাক্স দেওয়ার জন্য ইসলামপুর কলেজে ভর্তি হয়েছি? আমরা কি গভর্নমেন্ট কলেজে ট্যাক্স দেওয়ার জন্য ভর্তি হয়েছি? প্রফেশনাল ফি ট্যাক্সের মাধ্যমে নেওয়া যায়। একটা বিজনেস পার্সন দিবে বা ট্যাক্স যে দিবে ও প্রফেশনাল ফি দিবে, আমরা কেন প্রফেশনাল ফি দিব? এখানে লেখা আছে স্মার্ট আইসিটি ক্লাস 35 টাকা করে নেওয়া হচ্ছে। 8000 ছেলে ছাত্রছাত্রী আছে প্রত্যেকটা সেমিস্টার, 6টা সেমিস্টার। এবার আপনি হিসাব লাগান, 8000 ছাত্রছাত্রী 6টা সেমিস্টারে 6 বার 35 টাকা করে দেওয়া হলো, তো স্মার্ট স্ক্রিনের জন্য কত টাকা তোলা হলো? এবং কোন কোম্পানির স্মার্ট স্ক্রিন লাগাইছে? যেমন সে কোম্পানির নিজের ইচ্ছা মতো শিলিগুড়ি থেকে স্মার্ট স্ক্রিন নিয়ে আসে লাগাই দিয়েছে ইসলামপুর কলেজে। একটা ওনাকে আবেদন করতে হবে স্মার্ট স্ক্রিনের জন্য, আবেদন করে ট্রেজারি থেকে নিতে হবে স্মার্ট স্ক্রিন, একদম কোম্পানি নিতে হবে, ভেরিফাইড স্মার্ট স্ক্রিন নিতে হবে, কিন্তু কোনো কোম্পানির ভেরিফাইড স্মার্ট স্ক্রিন পাবেন না ইসলামপুর কলেজে। এই যে এত কিছু বললে যে এত টাকা বেশি নেওয়া হচ্ছে এই স্মার্ট স্ক্রিন, এবং এই বিষয়গুলো কি ইসলামপুরে গভর্নিং বডি এবং ইসলামপুরের যে টিআইসি রয়েছে ইসলামপুর কলেজের তাদের যে সাথে সমস্ত কৃতিপক্ষ ইসলামপুর কলেজে আছে, আমরা তো চিনি না যে ইসলামপুর কলেজে গভর্নমেন্ট বডি আছে না ইসলামপুর কলেজে এখন টিআইসি বসছে, উনি আছেন। আমরা ইসলামপুর কলেজের কৃতিপক্ষের কাছে জবাব চাই, ইসলামপুর কলেজের কাছে আমরা জবাব জানানো হয়েছে তাদেরকে এই বিষয়ে। আমরা গোল্ডেন জুবলির কথা এর আগেও স্যারকে বলছি, স্যারকে আমরাও বলছি স্যার ইতনা ज़्यादा ফি নেই তা পেলে। স্যার বলছে না, স্যার তো বাংলা ভাষায় কথাই বলে না। প্রথম কথা এটা আমাদের অনেক বড় খারাপ লাগে যে আমরা বাংলায় কথা বলতে যাই কিন্তু স্যার বাংলা কথাই বলে না, স্যার হিন্দিতে বা উর্দুতে আমাদেরকে কথা বলতে বলে। তো এটার বিরুদ্ধে আমরা জবাব চাই, কেন বাংলায় কথা বলতে পারবো না? আমরা বাংলায় বড় হয়েছি, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলে বড় হয়েছি, আমরা বাংলা নিয়েই সব কিছু, তো আমরা বাংলা কথাবার্তা বলতে চাই। 51 টাকা এই এক্সট্রা ফির ব্যাপারে কথা বলেছিলেন? আমরা এটাও 51 টাকার বিষয়েও বলছি, আমরা গোল্ডেন ফিও বিষয়ে বলছি, এবং আমরা অন্যান্য সব ফি নিয়ে স্যারকে বলা হয়েছে। স্যার বলছে এগুলো অনেক আগে থেকে রয়েছে, গোল্ডেন ফিটা বন্ধ করব, কিন্তু এখন পর্যন্ত এই ভাই আমার 2বার দিয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ফি টাকাটা 2বারই নিয়েছে স্লিপে, তো 2বার এখানে দিচ্ছে, আমিও দিচ্ছি। এবার এত বেশি করে নেওয়া হচ্ছে, স্যার আমাদের বলছে
বন্ধ করব আগামীকাল ও মানে ফেরত দিচ্ছে, বারণ করে দিচ্ছে, কখনো কখনো বলছে বন্ধ করে দেব। দাবিটা কি আছে? আমাদের দাবি এটাই যে সমস্ত অ্যাডমিশন ফি আছে সমস্ত বিষয়ে তদন্ত চাই, যে এগুলো ফি কি সত্যিকারে নেওয়া হচ্ছে। কেন আমরা তো অন্য কলেজের বিষয়েও দেখলাম যে 250 টাকা নেওয়া হচ্ছে, ইসলামপুর কলেজে কেন 1000 টাকা নেওয়া হবে, কেন 800 টাকা নেওয়া হবে? মানে কিছু ঘোটালাবাজি হচ্ছে ইসলামপুর কলেজে। আমরা তো দরিদ্র ছেলে, আমরা তো গরিব ছেলে, ইসলামপুর গভর্নমেন্ট কলেজে পড়ি, আমরা তো প্রাইভেট কলেজে পড়ি না যে ফি বাড়ায় যাও আমরা দিতে যাবো। আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি, গভর্নমেন্ট কলেজে আমরা ইচ্ছা করি যে 500 টাকার মধ্যে বা 400 টাকার মধ্যে আমাদের শেষ হোক। অন্যান্য কলেজে 250 টাকা নিচ্ছে, উন্নত কলেজ সূর্যসেন কলেজ ইউনিফর্ম আছে, ওই কলেজে 250 টাকা নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের কলেজে সেমিস্টার ভর্তির ক্ষেত্রে এবার সেমিস্টার ভর্তির ফি নামে, সেমিস্টার ফি নামে তো সেমিস্টার ফি নিবা না, অ্যাডমিশন ফি নিবা না, কিন্তু এত কিছু নিচ্ছে। অ্যাডমিশন ফি 75 টাকা নিচ্ছে, কিন্তু তার সাথে ল্যাব কোর্স, বাংলার কোনো ল্যাব কোর্স হয় কারেন্ট সেমিস্টার আপনি দেখতে পাচ্ছেন 2, 20, 21, 25 বাংলা কোর্সের কি ল্যাব ফিস হয়? কেন ল্যাব নেওয়া হলো? এইটার তদন্ত চাই। এবং এখানে সব রকমের ফিতে তো আমাদের তদন্ত চাই। কি স্মার্ট স্ক্রিনকে সত্যিকারে ভালো কোম্পানি লাগানো হলো, ওটার বিরুদ্ধে আমাদেরকে জবাব চাই। SMS ফি 20 টাকা করে নেওয়া হচ্ছে। দাবি না মানা হয় তাহলে কি করবে? আমাদের দাবি না মানা হলে আমরা এরপর এখানে অবস্থান বিক্ষোভে একদিনের জন্য 4-5 দিন চিরকাল অবস্থান বিক্ষোভ করব ছাত্রদের জন্য। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। তোমরা কি চাইছো, যেই টাকা বেশি নেওয়া হয়েছে সেটা রিটার্ন দাও? সেটার ক্ষেত্রে কলেজ প্রশাসন জবাব দাও, এবং অন্যান্য যদি ডিপার্টমেন্ট রয়েছে, উপর মহল রয়েছে, তো তারাও তদন্ত করেন যে আমাদের সাধারণ ছাত্রকে লুটা হচ্ছে, ডাকাতিবাজি করা হচ্ছে। আপনারা এটা একটু দেখুন কেন এখানে SMS এর নামে আমাদের কাছে। আমার নাম মোহাম্মদ আলতাফ নজির। মোহাম্মদ আলতাফ নজির। কোন সেমিস্টারে পড়ো? আমি 6 সেমিস্টারে পড়ি। 6 সেমিস্টার। এখানে কি মানে কোনো ইয়ে থেকে রাজনৈতিক দল থেকে আসো না তোমরা সাধারণ? না, আমরা সবাই স্টুডেন্ট, আমরা কোনো রাজনৈতিক দল থেকে আমরা করতেছি না বিক্ষোভ। আমরা সাধারণ ছাত্র, আমরা সেমিস্টারে ভর্তি বেশি নিয়েছে, তার জন্য আমরা আজকে এটা বিক্ষোভ করছি, লুটবারেবাজি করছি। ইসলামপুর কলেজ জবাব চাই, জবাব দাও। অন্য কলেজের তুলনায় ইসলামপুর কলেজে সেমিস্টার ভর্তি ফি এত বেশি নেওয়া কেন হলো? জবাব চাই, জবাব দাও। ইসলামপুর কলেজ জবাব চাই, জবাব দাও। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, ইসলামপুর কলেজের বিভিন্ন বিষয় নিয়ে, বাথরুম পরিষ্কার থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে সকল ফি রয়েছে, সেই সকল ফি এত বেশি পরিমাণে কেন নেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা আজকে বিক্ষোভে সরব হয়েছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কি বলছে ছাত্রছাত্রীরা সরাসরি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই বিষয়ে অবশ্যই আমরা ইসলামপুর কলেজের টিআইসি যিনি রয়েছেন তার সাথে কথা বলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ যারা এতক্ষণ আমাদের নিউজ চ্যানেলটি দেখছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, বিভিন্ন রকম ফি ইসলামপুর কলেজে অ্যাড করা হয়েছে, যেই ফি দিতে ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা রীতিমতো হিমশিম খাচ্ছে। সে কারণেই তারা এতদিন বিক্ষোভ প্রদর্শন করতে পারেনি কোনো অজ্ঞাত কারণে, কিন্তু আজ তারা রীতিমতো ইসলামপুর কলেজের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে সকলেই হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং তাদের যে অ্যাডমিশন রসিদ রয়েছে সেই রসিদ নিয়ে তারা বিক্ষোভে সরব হয়েছেন। সরাসরি চিত্র আমরা নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি এই গৌরবের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।